তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থ মাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল শক্তিপীঠ ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি। শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেন। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলে আত্মহুতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে। সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তুরীভূত হয়ে যায়। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। মানুষের বিশ্বাস এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থস্থান। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন এবং শ্মশানে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তার দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই আটলা গ্রামে তার আশ্রম অবস্থিত। এই শহরটি দ্বারকা নদীর তীরে অবস্থিত। কিছুকাল আগেও বাংলার সাধারণ মাটির বাড়ি আর পুকুরে ভরা গ্রামের থেকে তারাপীঠের খুব একটা পার্থক্য ছিল না। বর্তমানে অবশ্য তীর্থযাত্রার কারণে প্রচুর জনসমাগম হওয়ায় গ্রামটি ছোটখাটো শহরের আকার নিয়েছে। উত্তরমুখী আটচালা মন্দিরটি লাল ইটে নির্মিত। ভিতরের দেওয়াল বেশ মোটা। উপরিভাগে শিখর পর্যন্ত একাধিক ধনুক আকৃতির খিলান উঠেছে। চারচালার উপরের কোণে 4টি ছোট ছোট চূড়া অবস্থিত। মন্দিরের চূড়ায় একটি তামার পতাকা সহ ত্রিশূল 3টি পদ্ম ভেদ করে উঠেছে। মন্দিরের প্রবেশপথের মধ্যে দুর্গার প্রতিকৃতি রয়েছে। উত্তর দিকে বাম পাশের দেওয়ালের ওপর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা, ভীষ্মের ষড়সজ্জা, অশ্বত্থামা হত প্রভৃতি মহাভারতের বিভিন্ন কাহিনী উৎকীর্ণ রয়েছে। মন্দিরের পূর্ব দিকের ভিতের উপর সীতাহরণ, অকাল বোধন, রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য এবং পশ্চিম দিকে কৃষ্ণলীলার চিত্র খোদিত। শিশু শিবকে স্তন্যপানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে। দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটিই দর্শন করে থাকেন। এই মূর্তিটি তারাদেবীর ভীষণা চতুর্ভুজা, মুন্ড মালধারিণী এবং লোলজিহ্বা। এলোকেশী দেবীর মাথায় রূপোর মুকুট থাকে। বহির্মূর্তিটি সাধারণত সারিজর্ণ অবস্থায় গাঁদা ফুলের মালায় ঢাকা থাকে। মূর্তির মাথার ওপর থাকে একটি রূপোর ছাতা, কপালে থাকে সিঁদুর লেপা। পুরোহিতেরা সেই সিঁদুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের। বিগ্রহের নিচের বেদিতে 2টি রূপোর পাদপদ্ম থাকে। ভক্তরা প্যারা প্রসাদ, ফল ও শাড়ি দিয়ে দেবীর পূজা দিয়ে থাকেন। তারাপীঠে মহাদেব শিব চন্দ্রচূড় হিসেবে পূজিত হন। এই চন্দ্রচূড় মন্দির নির্মাণ করেন জয়দত্ত বণিক নামক ত্রয়োদশ শতাব্দীর এক বণিক পরিবারের সন্তান। মন্দিরটি মাঝারি আকৃতির, গম্বুজ আকৃতি ও মায়ের মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। গর্ভগৃহে মাঝারি আকারের কালো পাথরের বিগ্রহ অবস্থিত। প্রতি বছর আশ্বিন মাসের কোজাগরী শুক্লা চতুর্দশী তিথিতে মায়ের মন্দির থেকে শিলামূর্তি এনে পশ্চিমমুখ করে বিরাম মঞ্চে রাখা হয় এবং সেই দিন প্রকাশ্যে তারামূর্তিকে স্নান করানো হয়ে থাকে। তারাপীঠের শ্মশান শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ। তন্ত্র সাধকরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র তারা দেবীর বিশেষ প্রিয়। দেবীর যে সকল চিত্র আঁকা হয়ে থাকে তাতে তাকে শ্মশান ক্ষেত্র নিবাসিনী রূপেই দেখানো হয়। কারণে তন্ত্র সাধকেরা শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধনস্থল হিসেবে বেছে নেন। অনেক সাধুই পাকাপাকিভাবে এখানে বাস করেন। এখানকার সাধুরা ছোট ছোট কুটিরের মধ্যে বাস করেন। কুটিরের প্রবেশপথের কাছে অনেক সময় মাল্যভূষিত ত্রিশূল ও নরকপাল গ্রথিত করে রাখেন। তন্ত্র সাধনায় মানুষ ছাড়াও সাপ, বেজি, শিয়াল, হনুমানের করটির প্রয়োজন হয়। কুমারী মেয়ে ও আত্মহত্যাকারী ব্যক্তিদের মাথার খুলি অলৌকিক কাজে ব্যবহার করা হয় এই বিশ্বাস করা হয়। তারাপীঠ আসার জন্য বেশিরভাগ সবাই রামপুরহাট স্টেশন ব্যবহার করে থাকে। তবে এখানকার নিকটবর্তী স্টেশন তারাপীঠ রোড। এখানে আসার কিছু নিয়মিত ট্রেন আছে, যেমন শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস এবং হাওড়া থেকে কবিগুরু এক্সপ্রেস, হাওড়া জয়নগর এক্সপ্রেস, মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস,
ময়ূরাক্ষী এক্সপ্রেস, গয়া এক্সপ্রেস ইত্যাদি। আজ এখানেই শেষ করছি। যদি আমাদের এই হিস্ট্রি অ্যান্ড ইনফরমেটিভ স্টেশন এপিসোড আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।